আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটি আরম্ভ করেছিলাম বিকাল দিক থেকে, কারণ সকালে আমি ঘুম থেকে একটু লেট করে উঠেছি। তো প্রতিদিন আর সবার কি সমান যায়। তো নামাজ পড়ে ভাবলাম, তো যেহেতু স্কুল থেকে ছুটি নিয়েছি, আমাদের ছুটি করতে হলে আগের দিন একটা অ্যাপ্লিকেশন লিখে সিএল অ্যাপ্লাই করতে হয় অনলাইনে। তো আমি আগের দিন ছুটি করেছি, কারণ কি দুদিন থেকে কেন জানি না শরীরে তেমনভাবে ভালো লাগছিল না। আর প্রতিদিন ডিউটি, আর মনে হলো একদিন রেস্ট নেই। ঈদের আগে রেস্ট পেয়েছিলাম, তারপর আর কন্টিনিউ স্কুল চলছে। তো শরীরটা বেশ ভালো লাগছিল না, ওই জন্য ছুটি নিয়েছিলাম। তো নামাজ পড়ে আবার শুয়ে পড়ি। তো যেহেতু ভাবছি স্কুল থেকে ছুটি এনেছি, একটু পরে উঠে কাজগুলো বুঝাবো, ওই জন্য। তো কি হলো, এট লাস্ট একটা লেট করে উঠলাম। লেট করে ঘুম থেকে উঠলে যা হয় আরই, কোনো কাজ করতেও ভালো লাগে না তেমনভাবে। সকাল সকাল যেভাবে ফুল এনার্জি থেকে রোদ ওঠার পর অনেক গরম লাগে, আর কাজের ইন্টারেস্টটাও চলে যায়। তো ওই জন্য সকালবেলা আর কোনো ভিডিও করা হয়নি। তো টুকটাক বাজার ছিল, ওইগুলো গুছিয়ে ভাবছি রান্না করব। এখানে একটা তরকারি করেছি আর মাছ রান্না করব। তো একটা কথা আবার বলছি, আমার ভিডিওটি কোনো পর্যায়ে ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যান। আর যে যারা ওই কাজটা অলরেডি করে রেখেছেন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দুদিন থেকে আমি ভাবছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তো মানুষ যেটা বলে আর কি, খারাপ সময় আসলে সবাই শুনে, সবাই এটা বুঝতে পারে, সবার সাথে শেয়ার করা হয়। আর যখন নিজের একটু ভালো সময় যায়, তখন আর ওইটা আর কেউ বলে না, ওইটাও বোঝাই যায় না। তো হচ্ছে কি, আমি তোমাদের এইটুকু ভালোবাসাতে অনেক খুশি, ওইটাই তোমাদের কাছে শেয়ার করবো ভাবছি। তো যেহেতু কেন জানি না আমার চ্যানেলে ভিডিওটি মিডিলে কয়েকদিন আর কি 30-40-এর মতো ভিউজ থাকতো, এর বেশি ভিউজ উঠতো না। তো একদিন আমি ভিডিওতে শেয়ার করেছি, যে বা যারা রেগুলার আমার ভিডিও দেখেন বুঝতে পারবেন, হয়তো শুনেছেন, বলেছি। তো এখন যাই হোক 2-3টা ভিডিও 100+ হচ্ছে, ওইটাই বেশ। তো সে যাই হোক 100-এ ভিউজ গিয়েছে। তো কেন জানি না কয়েকদিনে তো ভিউজ ডাউন হয়েছিল, 30-40-এর বেশি ভিউজ থাকতো না। তো এইটুকু ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ওইটাই জানি যে ওই ভিউজে কিছু হবে না, 100 ভিউজে কোনো কিছু হবে না জানি। তারপরও 30-40 থেকে 100 হয়েছে। আমি ওইটুকু ভালোবাসায় তোমাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো ওইটা ছিল পরের দিন, নেক্সট দিনের ভিডিও। তো সকালবেলা কোনো ভিডিও আর তোলা হয়নি, কারণ কি যেহেতু মর্নিং ক্লাস 7টায় স্কুল থেকে ঘর থেকে বেরোতে হয়। তো আমরা চাটা খেয়ে বেরিয়েছি স্কুলে, আর ওইটা হচ্ছে তাদের মর্নিং অ্যাসেম্বলি। তো অনেকটা সকাল সকাল আমি গিয়েছিলাম। তো এখনও ওই ভিডিওটা যখন করছিলাম, তখনও অন্যান্য টিচাররা আসেননি, আমি একাই অ্যাসেম্বলি করাই ওদেরকে।
আর মানে হয়তো বলতে পারেন মানে অনেক দিন আমি শেয়ার করি মানে ওইগুলা, তো কেন শেয়ার করি ওইটা বলছি আর কি। তো আমার যেটা হয় আর কি, আমার ঘরের কাজকর্মগুলোতে আমার মানে জব নিয়ে আমার একটু বেশি ইন্টারেস্ট আর কি, আমার খুব ভালো লাগে। তো আমি মনে করি মানে আমার চাকরিটা না থাকলে মানে আমার অনেকটা বোরিং হতাম আর কি, আমার ঘরের কাছ থেকে আমার চাকরিটা বেশি প্রেফারেন্স দিই, ওই জন্য মাঝে মাঝে শেয়ার করি। আর ওই ভিডিওটা হচ্ছে মানে স্কুল থেকে আসার পর ভাবলাম মানে অনেক গরম ছিল, আনারস খাই। আর আমার মেয়ে ওখানে মানে নিজে নিজে ভর্তা করবে আর কি। তো গতদিন মানে যে কামরাঙ্গা আনা হয়েছিল ওইগুলা দিয়ে আমার মেয়ে ভর্তা করবে। তো দেখার পর আমার মনে হলো আমিও একটু খাই, তো তারপর মা মেয়ে লেগে পড়েছি। আর ওই ফলটিকে মানে আপনারা কেউ অন্য কিছু নামে জানেন কি না বলবেন কমেন্টে। আর কামরাঙ্গাগুলো, ওই দিনের কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি ছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর কাটার পর মানে খুব ভালো লাগছিল, স্টার ফিশের মতো স্টার স্টার হয়ে গেছে। আর এখানে আবার দুভাগ করে নিয়েছি আমার মেয়ের আর আমার, ও যেহেতু মানে লবণ মরিচ শুধু শুধু ওর কথা কেন বলছি, মানে আমি নিজেই আলাদা আর কম খাই, আমার জাল বেশি ভালো লাগে না। তো আমরা মানে সাধারণত তরকারিতেও একটু কম জাল খাই, আর এমনিতেও আমরা মরিচ কম খাই, ওই জন্য আমার মেয়েও হয়তো শিখতে পারেনি। আর আজ এই পর্যন্ত ছিল ভিডিওটুকু, মানে অনেকক্ষণ আমার সাথে ধৈর্য নিয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।